শান্ত দুবাই বন্দর হঠাৎ কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাঙ্কার আল সালমিতে সরাসরি হামলা চালিয়েছে ইরান। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি আক্রমণকে সরাসরি অপরাধ বলে অভিহিত করেছে। হামলায় ট্যাঙ্কারটি কাঠামো দুমড়ে মুচড়ে গেছে এবং দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর এই ঘটনা ঘটে গতকাল ভোরে, বাংলাদেশ সময় আজকে ভোরে। ট্যাঙ্কারে থাকা 24 জন ক্রু কোনো মতে প্রাণে বাঁচলেও ছড়িয়ে পড়া জ্বালানি তেলের কারণে এক বিশাল পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এই হামলায় স্পষ্ট করে দিয়েছে পারস্য উপসাগর এখন আর কোনো জাহাজে নিরাপদ নয়। একদিকে সমুদ্রপথে হামলা, অন্যদিকে কূটনৈতিক টেবিলে কড়া বার্তায় ইরান এখন দ্বিমুখী কৌশলে হাঁটছে। সৌদি আরবের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ধ্বংসপ্রাপ্ত মার্কিন উড়োজাহাজের ছবি পোস্ট করে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, সৌদি আরব থেকে মার্কিন সেনাদের সরানোর মোক্ষম সময় এখনই। রিয়াদকে ভ্রাতৃপ্রতিম দেশ সম্বোধন করে তিনি বুঝিয়ে দিয়েছেন, ইরানের লড়াই কোনো আরব ভাইদের বিরুদ্ধে নয়, বরং তাদের লক্ষ্য কেবল সেই সব শত্রু ও আগ্রাসনকারী যারা আঞ্চলিক শান্তি নষ্ট করছে। বন্ধুরা, মোহাম্মদ সাফার এই ভয়ঙ্কর তথ্য ফাঁস কি? তবে আগামী সেই মহাপ্রলয়ের পূর্বাভাস যে পারমাণবিক বোতামের কথা আমরা সিনেমা বা উপন্যাসে শুনতাম, সেই বোতাম কি এখন সত্যি ট্রাম্প আর নেতানিয়াহুর আগুনের ডগায়? ইস্পাহানের আকাশে আজ যে আগুনের গোলা দেখা গেছে, তা কি কাল তেহরান বা তেল আবিবের রাজপথে নেমে আসবে? শুনতে খুব কঠিন মনে হলেও সত্য এটাই। বিশ্ব এখন এক এমন অন্ধকার মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে ফেরার পথ হয়তো আর নেই। পারমাণবিক শীতকাল বা নিউক্লিয়ার উইন্টার কি তবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হতে যাচ্ছে? আপনার কি মনে হয়, সাফার এই দাবি কি সত্যি আসন্ন ধ্বংসযজ্ঞের সংকেত, নাকি এটা কেবল বিশ্ব রাজনীতির এক নোংরা খেলা? ইরান কি পারবে এই আগুনের মুখ থেকে নিজেকে রক্ষা করতে, নাকি হরমুজ প্রণালী হবে তৃতীয় বিশ্বযুদ্ধের আসল সমাধি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আপনার একটি মন্তব্য হয়তো বিশ্ব বিবেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই ভয়ঙ্কর নীল নকশা সম্পর্কে জানিয়ে দিন, কারণ সময় ফুরিয়ে আসছে দ্রুত। আজ এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।